একটি নাগরী কিন্তু ছিল না, আরো অনেক নাগরী ছিল। কিন্তু বাবা, নাগরী তো অনেকজনই ছিল, কিন্তু তাদেরও তো নয়ন ছিল। তাহলে তাদের নয়ন থাকাকালীন তারা আমার গৌর সুন্দরের রূপ মাধুর্যতা দর্শন করতে পারলেন না কেন? এখানে বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন যে নয়ন থাকলেই তো আর গোবিন্দকে দেখা যায় না, নয়ন থাকলেই তো আর ভগবানকে দর্শন করা যায় না। আমাদের এটা হচ্ছে বাহিরের নয়ন। এই বাহিরের নয়ন দিয়ে বাবা শুধু বাহিরের বস্তুগুলাই আস্বাদন করা যাবে, কিন্তু আমার ভগবানের রূপ মাধুর্যতা দর্শন করা যাবে না। দেখুন মা, যেমন কালী মায়ের ললাট পরিভাগে একটি নয়ন আছে, দুর্গা মায়ের ললাট পরিভাগে একটি নয়ন আছে। বললেন শুধু কি তাদের, আমাদেরও প্রতি প্রত্যেকের এই ললাট পরিভাগে একটি নয়ন আছে, আর সে নয়নটার নাম হচ্ছে দিব্য নয়ন, জ্ঞানের নয়ন। হরি বল হরি বল। এ জগতে যে যার সেই দিব্য নয়ন, জ্ঞানের নয়ন উন্মিলিত হয়েছে, একমাত্র সেই পারবে আমার গৌর সুন্দরের রূপ মাধুর্যতা দর্শন করতে। তামা এই দিব্য নয়ন উন্মিলিত করা কি সহজ কথা? সহজ কথা নয়। বললেন এই দিব্য নয়ন, জ্ঞানের নয়ন উন্মিলিত করতে গেলে আগে তোমাকে একজনের কাছে আশ্রয় নিতে হবে। তিনি হলেন পরম দয়াল শ্রী গুরুদেব। আমাদের গুরুচরণ ধরতে হবে। দেখুন মা, আমাদের ভগবান যে কয়বার যে রূপে এসেছিলেন, তিনি কিন্তু সেই কয়বার তার গুরুচরণে আশ্রয় করে এসেছিলেন। তিনি ভগবান, তার কি প্রয়োজন ছিল গুরুচরণে আশ্রয় করবার জন্য? ভগবান দেখলেন আমি ভগবান, আজকে আমি যে কথাগুলো আমি আমার মুখ দিয়ে বলবো, সে কথাগুলো যদি, সে আচরণটা যদি আমার ভিতরে না থাকে, তাহলে কি সেই কথাগুলো আমার মুখে শোভা পাবে? তাই ভগবান দেখলেন আমি ভগবান, আজকে আমি যদি এই আচরণগুলো আমি নিজে না করি, তাহলে এই জগৎবাসীর ভেতরে থাকবে কি করে গো? তাই হে জগৎ জীব, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবার না রে, আর কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবার পারে। ভগবান বললেন যার গুরুচরণে অপরাধ আছে, আমি তার মুখ কখনো কোনোদিন দর্শন করি না। কিন্তু কেউ যদি কৃষ্ণ চরণে অপরাধ করে, গুরুচরণে যদি তার ভক্তি থাকে, তাহলে সেই গুরুদেবী পারবে একমাত্র সেই ভক্তকে তার কৃষ্ণের চরণে পৌঁছে দেবার জন্য। তাই তো বাবা, একদিন সাধক রামকৃষ্ণ পরমহংসদেব তার গুরুদেবকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা গুরু, গোবিন্দ, গুরু ছাড়া কি গোবিন্দ ভজন হয় না? রামকৃষ্ণের কথাটি শ্রবণ করে স্বামী বিবেকানন্দ বলেছিল, বিলি তুই গুরু ছাড়া গোবিন্দ পেতে চাস? বলছে হ্যাঁ, তাই তো চাই। আচ্ছা তুই যখন গুরু ছাড়া গোবিন্দই পেতে চাস, তাহলে আমার একটি প্রশ্নের উত্তর দে তো। বলছে ঠিক আছে। আচ্ছা ওই তাকিয়ে দেখ একটি গঙ্গা, ওই গঙ্গা দিয়ে একটি স্টিমার ভেসে যাচ্ছে। আচ্ছা বলতো ওই স্টিমারটির চন্দননগর পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে? বলছে গুরুদেব, স্টিমারটি তো অনেক বড়, ওই চন্দননগর পৌঁছাতে 2 থেকে 3 ঘন্টা তো লেগেই যাবে। আচ্ছা এবার তাকিয়ে দেখ ওই স্টিমারটির পেছনে একটি ছোট ডিঙে নৌকা। আচ্ছা ওই নৌকাটিকে যদি, ওই নৌকাটির চন্দননগর পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে?
বলছে গুরুদেব, স্টিমারটি তো অনেক বড়, স্টিমারটির যদি 2 থেকে 3 ঘন্টা লেগে যায়, তাহলে ওই ছোট্ট ডিঙে নৌকাটির তো 10 থেকে 12 ঘন্টা লেগেই যাবে। আচ্ছা এবার বল, ওই ছোট্ট ডিঙে নৌকাটি যদি স্টিমারটির পেছনে বেঁধে দেওয়া যায়, তাহলে চন্দননগর পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে? বলছে গুরুদেব, এজন্যই তো লোকে তোমাকে পাগল বলে। কেননা ওই স্টিমারটির যদি চন্দননগর পৌঁছাতে 2 থেকে 3 ঘন্টা লাগে, তাহলে সেই স্টিমারটির পেছনে যদি দড়ি দিয়ে সেই ডিঙে নৌকাটিকে বেঁধে দেওয়া যায়, তাহলে সেই ডিঙে নৌকাটিরও যে 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে, এটা কি তুমি বোঝো না? বলছে আমি তো বুঝি, তুই তো শালা বুঝিস না। এই যে বাবা শালা বললেন না, এখন আমরা তো ভাবি শালা মানে বাজে শব্দ, খারাপ শব্দ, কিন্তু না বাবা, কত শালা জগতে আছে। গোশালা, রন্ধনশালা, শালা, পাঠশালা দিয়ে দিয়ে যখন দেওয়ার মতো কিছুই থাকবে না, তখন জুটবে না কোনো শালা, আর সার হবে একমাত্র তুলসীর তলা। জয় জয় শ্রী দৈব সীতানাথি প্রীতি প্রেমানন্দে হরে হরি বল, হরি বল, হরি তাই শাহ মানে মুক্তি, আল্লাহ মানে নৌকা। যদি পারো তোমরা মুক্তির পথ খোঁজো, তাহলে একদিন উদ্ধার হবেই হবে। জয় বল, হরি বল, হরি বল। তাই বাবা, এখন আমি যে পালাটি পরিবেশন করব, পালাটির মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি রসবাস হয়ে থাকে, আপনারা নিজ সন্তান মনে করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওরে হেমশয়ে আরে অতি গোরা আর সুমধুর হাসরা শয়ে অতি গোরা বলিহারি যায় দিবস মধুর হসথর নাগরী রে হরি বল, হরি বল। নাগরী রে ও রে বসায়ে অতি গোড়া গোড়ায় আমার ওরে সুমধুর হাসথরা কেবা জগজন
এই ভোকালের সাউন্ডটা বাড়বে। জগজন নয়ন নন্দ কিবা জগজন ও কিবা নয় নয় আনন্দ ও কিবা মরি রে ও কি আহা মরি রে দেখে জগজন আজ নয়নে নন্দ কিবা জগজন কিবা কিবা জগজন নয় নয় নন্দ রে কিবা জগজন নয়ন নন্দ হরে জগজন নয় হরিব আজ নয়নে আনন্দ হরে জগজন নয়নে আনন্দ হরে জগজন নয়নে আনন্দ ওই রবি কি সেবা গনি রে কি সেবা গনি রে রবি কি সেবা গনি রে ও রব কি সেবা গনি রে ওরে কষিত কাঞ্চন যিনি রবি কি সেবা গনি রে ওরে কষিত কাঞ্চন যিনি কি সেবা গনি রে ওরে কষিত কাঞ্চন যিনি কি সেবা গনি রে কষিত কাঞ্চন যিনি কি সেবা গনি রে বলি তারাই তো এসেছে ওরে তারাই তো এসেছে আর তারাই তো এসেছে ওরে তারাই তো এসেছে সতী মাতার ভাঙা ঘরে সেই তো এসেছে ওরে সত্যি মায়ের ভাঙা ঘরে তারাই তো এসেছে ওরে সত্যি মায়ের ভাঙা ঘরে তারাই তো এসেছে আরে আসবে না কেন রে আরে আসবে না কেন রে আরে আসবে না কেন রে আসবে না কেন রে ওরে ডাকার মতো ডাকলে পরে আসবে না কেন ওরে রে ডাকার মতো ডাকলে পরে আসবে না কেন রে আরে ডাকার মতো ডাকলে পরে আসবে না কেন রে ওরে দুইয়ে মিলে গোরা রে আরে দুয়ে মিলে গোড়া রে আর দুইয়ে মিলে গোরা রে আরে দুয়ে মিলে গোড়া রে দুয়ে মিলে গোড়া রে দুয়ে মিলে গোড়া রে দুয়ে মিলে গোড়া রে ওরে রাধায়া রে গোবিন্দ দুইয়ে মিলে গোরা আমার রাধায়ন গোবিন্দ দুয়ে মিলে গোড়া রে ওই এই তো সেই রে আরে এই তো সেই রে আরে এই তো সেই রে এই তো সেই রে আরে যেই গৌর সেই কৃষ্ণ এই তো সেই রে আরে যেই গৌর সেই কৃষ্ণ এই তো সেই রে ওরে যেই গৌর সেই কৃষ্ণ এই তো সেই রে আরে মাথা মাখি দেহ রে মাথা মাখি দেহ রে ওরে মাথা মাখি দেহ রে মাথা মাখি দেহ রে আরে রাধায়া রে গোবিন্দের মাথা মাখি দেহ রে ওরে রাধায়ার গোবিন্দের মাথা মাখি দেহ রে ওরে রাধায়া রে গোবিন্দের মাথা মাখি দেহ ওরে রাধায়ার গোবিন্দের মাথা মাখি দেহ রে জয় দাও জয় দাও তোমরা জয় দাও জয় দাও তোমরা জয় দাও জয় দাও জয় দাও জয় দাও ওরে জয় দিলে জয় হবে জয় দাও
ওরে নয়নে আনন্দ